গতকালকে আমাদের বাড়ির পাশের আমাদের মামাতো ভাইয়ের স্থাতে দুজন ভাই একসাথে মারা গেছেন, শুনছেন কিনা? অনেকে তো শুনছেন। আহা, বুড়ো বাবা, একেবারেই বুড়ো বাবা। আমি মনে করছিলাম আমরা মামা ডাকতাম, মামা ডাকি ওনাকে, আমরা মনে করছিলাম উনি মারা গেছেন। বুড়ো, খুব ভালো মানুষ, আমাদের সমাজের ভালো মানুষদের ভিতরে অন্যতম একটা ফ্যামিলি, ভালো মানুষ। আল্লাহ ওনাদেরকে যারা মারা গেছেন আল্লাহ জান্নাত নসিব করে বলেন আমিন। বুড়ো মানুষ বাবা, এই বাবাকে রেখে সন্তান চলে গেছে দুনিয়া থেকে, দুই ভাই একসাথে মারা গেছে। এর চেয়ে কঠিন কষ্ট পৃথিবীতে আর কিছু আছে? হ্যাঁ, এক হোন্ডায় দুইজনে লক্ষ্মী বোঝাচ্ছিলেন। বড় ভাই ছোট ভাই চালাচ্ছে, বড় ভাই পিছনে বসায়। খুদার কোপটা গেছে, ওখানে মনে হয় সিএনজি তে পাশ কাটতে যায়, পিছন থেকে ড্রামটা কাছে মারা দিছে। এমন মারা মারছে একদম শেষরা মোটামুটি 20-25 সামনে চলে গেছে। তো জায়গায় মানে বড় ভাই জেনে করিম ভাই উনি মারা গেছে জায়গায়। খুব ভালো মানুষ, মানে মানুষের ভিতরে এত ঠান্ডা মেজাজের বা এত ভদ্র মানুষ কম হয়। যে আব্দুল করিম, যে ভাইটা ছোটটা, যে এর সাথে আমাদের চলাফেরা হয় নাই, আমার ছোট ভাইদের সাথে চলাফেরা করতো, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, উভয়টাই ভালো। তো যাই হোক, একটা বাবা একটা মা এই সব সন্তান গুলাকে মানুষ করতে কত কষ্ট হয়েছে না? হয়েছে না, নাকি কষ্ট হয় নাই? প্রত্যেকটা সন্তানকে যখন বাবা মানুষ করতে যায়, বাবার শরীরের ঘাম, শরীরের অশান্তি প্রশান্তি সব বিসর্জন দেয়, ঠিক কিনা? সব বিসর্জন দিয়ে একটা সন্তানকে সে মানুষ করে। ওই সন্তান যদি ওই সন্তান যদি বাবা মার অপোজিটে, বাবা মাকে না জানিয়ে বিবাহ শাদী করে, বাবা মা একটা টার্গেট থাকে, টার্গেট থাকে না? যাকে আমার এই সন্তানকে সুন্দর একটা, সুন্দর হোক কালো হোক যাই হোক, আমি দেখে শুনে আমার ছেলেকে বিবাহ করাবো, এরকম টার্গেট থাকে না? আহা, তিনজন ভাই মাকে নিয়ে টানাটানি করতেছে। তখন তিনজন বসলো, বসার পরে জিজ্ঞাসা করলো, আচ্ছা তো কেউ মাকে খাওয়াইবা, কেউ খাওয়াইতো না, এরকম হলে কেমন হয়? তো এক বড় ভাই চিন্তা করলো, একটু বসি। অনেক সময় এরকম মারে নিয়ে বসে না, যে কে খাওয়াইবো? আরে মারে নিয়ে বসে কে খাওয়াইবো, মানে মার খাওয়ান দেয় না, দুঃখের ব্যাপার না এটা? আচ্ছা, মা কি কখনো বলছে তিনটা সন্তান যখন লালন পালন করছে, এই সন্তান গুলাকে কে দুধ খাওয়াইবো, কে লালন পালন করবো, এরকম কথা কি মা কখনো বলছে? নাকি মা তিনোটারে জবাই ধরে শুইছে? তিনোটারে বাতের ব্যাপারে কিছু বলছে, তুই যে বাজারে খুঁজি খা, তুই যে বাজারে গ্রামে ঘরত খুঁজি খা, আর তুই বাজার গ্রামে মানে কিনা মানুষের থেকে কাম কাজ করি খা, এরকম কথা বলছে মা? মা কি বলতো? যে আমার সন্তান বড় কিছু হোক, আল্লাহ আমি কষ্ট করি হইল, আমি খরাত খুঁজি হইল, আমার সন্তানকে মানুষ করবে, কথা বলে না? কিন্তু ওই মা যখন বড় হয়ে যায়, সন্তান হয়ে যায়, মানে শিশু হয়ে যায়, তখন ছেলেরা কি করে? খাবার নিয়ে ডাকাডাকি করে, মানে না খাওয়ানোর জন্য ডাকাডাকি করে, ঠিক না? তো তিনজন ভাই এভাবে বসলো। বড় ভাই চিন্তা করলো, মারা নিয়ে যেহেতু আলাদা নেই, দেখি ছোট দুই ভাই এদেরকে ডাকি। এদেরকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা মার তো কিছু জমি আছে, তো জমি যতটুকু আছে এটা কি তোমরা কি করবা, মাকে কে খাওয়াইবা? তোমরা যা বলো সেটাই সিদ্ধান্ত হবে, কোন রকম কথা এদিকে দেখে হবে না। ছোট ভাই জিজ্ঞেস করলো, ছোট ভাই বললো যে তাহলে এক কাজ করো, মার সম্পত্তি যেটা আছে নাম করে দিয়ে দাম, দুজনকে দিয়ে দাও, আর যদি পারো তো তুমি মারে খাবো, যদি পারো তুমি মারে খাবো, আমরা খাওয়াইতে পারবো না। আচ্ছা, দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় মা দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে মা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার তিনটা সন্তান, ওই সন্তানগুলো অনেক টাকা পয়সা, অনেক ধনী জায়গায় বিবাহ করেছে, বড় লোক মেয়ে আমার ঘরে এনেছে, কিন্তু গরিব ছেলেটা আমার, বড় ছেলেটা আমার গরিব, এই ছেলেটা আমার লালন পালন করেছে। আল্লাহ তুমি আমার এই সন্তানকে অনেক অর্থ করে দিয়ে দিলাম, এমন ভাবে দুনিয়ার শান্তি তাকে দিলাম, সেই জন্য সারা জীবন দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করছে? মা দোয়া করছে। পৃথিবীর সর্ববৃহৎ লোক যদি দোয়া করে, রাসূলের দোয়া ওই জায়গায় কাজে আসে নাই, একটু পরে কথা আসতেছে, কিন্তু মা দোয়া কি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় পীর,
সবচেয়ে বড় আউলিয়া, সবচেয়ে বড় মনে করেন যে আমার ওনার মতো মহফিল কেউ নাই। ডোন্ট মাইন্ড, কাউকে ইন্ডিকেট করে বলি, আমি স্বাভাবিক কথা বলতেছি। বলেন যে হুজুরের দোয়া মানে বড় হুজুরের দোয়া কবল হয়ে যাবো, মিথ্যা কথা, মিথ্যা কথা। বড় হুজুর দোয়া কবল হইতো না, কিন্তু মার দোয়া কবল হইব, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা বিশ্বাস করেন? আমরা মারে কিচ্ছু নেওয়া লাগবে না, মারে একটা ফান নিয়ে দিয়ে মা ধরো এটা খাও, আমাদের দোয়া করিও। আরে মা কতক্ষণ দেখবেন না আমরা ছবি ফোনে ফেলা দিব আপনার, ঠিক আছে না? আচ্ছা, মা মা দোয়া করলেন দুনিয়ার জমিনে ছেলের জন্য, আল্লাহ তাআলা আমার সন্তান যেন তুমি দুনিয়ার জমিনে তারে খুব শান্তি এবং শান্তিময় করে দিও। মা মারা যাওয়ার পরে বড় সন্তান স্বপ্নে দেখতে পেল, স্বপ্নে কে জানি বলতেছে তোমার ঘরের পাশে একটা পাথর রয়েছে, ওই পাথরের নিচে কিছু টাকা রয়েছে, ওই টাকাগুলো তুমি নাও। বলে ওই টাকা, উনি স্বপ্নের ভিতরে বলতেছে ওই টাকা নিলে কি আমার লাভ হইব? বলে আমি জানি না লাভ হইব না লস হইব, তবে টাকা আছে, নিতে পারো। দ্বিতীয় দিন আবার সন্তান, দ্বিতীয় দিন আবার ঘুমানো, দ্বিতীয় দিন আবার চিন্তা, ঘুমের ভিতরে শব্দের ভিতরে দেখতে পেলেন এক লোক বলতেছে ওই পাথরের নিচে টাকা রয়েছে, তুমি যদি চাও নিতে পারো, নিয়ে আসতে পারো, নিয়ে নাও। বলে টাকাগুলো নিলে কি আমার লাভ হবে নাকি? উনি কিছুই বলে নাই। তৃতীয় দিন বলতেছে আবার একই মতো, তৃতীয় দিনে ঘুমের ভিতরে কে মা কারা বলতেছে ও আল্লাহর বান্দা তোমার জন্য পাথরের নিচে টাকা রয়েছে, তুমি নাও। জিজ্ঞেস করলো লাভ হবে কিনা? বলে হ্যাঁ লাভ হবে, সুবহানাল্লাহ। হকালালি মানুষ তো, ঠিক না? বললে হ্যাঁ লাভ হবে। ভোরের সকালবেলা উঠে সত্যিকারে পাথরের নিচে পাথর ধাক্কা দিয়ে দেখলো যে অনেক টাকা। স্ত্রীর কাছে আসলেন, স্ত্রীকে বললেন স্ত্রী অনেকগুলা টাকা পাইলাম, আমি তো কালকে স্বপ্নে দেখছি, পরশুও দেখছি, এর আগের দিনও দেখছি। বলে তাহলে এক কাজ করেন, অনেকদিন পর্যন্ত ভালো কিছু খাই না, বাজার থেকে গিয়ে একটা মাছ কিনে আনেন। কি কিনে আনেন? বাজার থেকে একটা মাছ কিনে আনেন। স্বামী চলে গেলেন বাজারে মাছ ক্রয় করার জন্য। আল্লাহ অশেষ মেহেরবান, বিশাল এক মাছ বাজারে গিয়ে পাইলেন। মাছওয়ালাকে জিজ্ঞাসা করলেন মাছওয়ালা এই মাছের দাম কত? এখন মাছওয়ালা বারবার বলতেছে মাছের দাম এত, উনি টাকা বারবার বলতেছে, দেখতেছে টাকাও এত, মাছের দাম এত, সুবহানাল্লাহ। মানে উনি যা বলতেছে আছে ওনার কাছে, মানে মাছওয়ালা বলতেছে সাপোজ একটা কথা 1,000 টাকা, উনি বলে দেখতেছে ওনার কাছে 1,000 টাকা আছে। আবার বাবা বলতেছে কত, কমে সমাধান করা হইতো না, 1,000 টাকা নিচে হইতো না, সুবহানাল্লাহ। কি কয়? আমার মাছেরা দিতে হলে তুমি আবার 1,000 টাকা দিতে হবে, বেশি দিলে ওই জন্য কম দিলে 1,000 টাকা দিতে হইব। তো যাই হোক, তৃতীয়বার তর্কের ভিতরে এক মাছ, মূলামূলের ভিতরে মাছটা নিয়েছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে স্ত্রী দেখো আল্লাহর পক্ষ থেকে হয়তো বা আল্লাহ আমাদেরকে স্বপ্নের মাধ্যমে টাকাটা দিচ্ছেন, একটা মাছ কিনে আনছে, আজকে মনে হয় ভালো করে খাবো ইনশাল্লাহ। তো মাছ করতে গেছে স্ত্রী, হীরক জহরত, মাছ কুটার পরে দেখলো মাছের পেটের ভিতরে একটা হীরক জহরক, সুবহানাল্লাহ, হীরক খন্ড। এখন বেচারা গরিব মানুষ এত সুন্দর একটা জিনিস দেখছে, এইটার পর এত দামি মনে করে নাই। বাজারে নিয়ে আসছে, স্বর্ণকারের কাছে, স্বর্ণকার জিজ্ঞেস করলো স্বর্ণকার ভাই এই জিনিসটা আমি বিক্রি করতাম চাই, কি এটা? স্বর্ণকার রত ছিল, হ্যাঁ, দেখি বলতেছে বাবুরে এই জিনিসটা তো তুমি বিক্রি করতে চাও ঠিক, আমার 14 গোষ্ঠী বিক্রি করলে এর দাম হইতে হবে, সুবহানাল্লাহ। মূলত আসলে কার দাম? মায়ের দাম। এটা কার দাম? কথায় আসতে কয় কার দাম? তো বলতেছে এটা এটা কি জিনিস, এটা আমার এই দেশে আমরা কিনতে পারতাম না। বলে তুমি শহরে চলে যাও, শহরে কোটিপতিরা আছে, ওনারা হীরক ব্যবসা করে, হ্যাঁ, হীরক স্টোনের ব্যবসা করে, ওনাদের কাছে নিয়ে আসো। তো জিজ্ঞেস করলো আরো বড় লোকের কাছে নিয়ে আসলো, বলে যে এটার দাম কত, আমি চাইতেছি এটা একটু বিক্রি করতাম। তো স্বর্ণকার শহরে গিয়ে দেখাইলো, শহরের স্বর্ণকার বললো আর এটার দাম তো আমার কাছে নাই। তোমার না বলবেন না? তাহলে দিছে কে? আল্লাহ। আর দোয়া কার? মার। আহা, তো আল্লাহ পাক এইভাবেই সম্মানিত করেন, ঠিক কিনা? তো দুনিয়ার জমিনে যত মানুষ দুনিয়ার জমিনে আসছে, মা আদম থেকে মা হাওয়া পর্যন্ত, নিজেকে যদি কোনো মানুষ সরল শান্ত, একেবারে শান্তভাবে চলে, একেবারে সবার সাথে, গ্রামের হোক সমাজের হোক, সব মানুষের সাথে সুন্দর আচরণ করে চলে, ওই মানুষটা যে কোনো সময় মারা যাওয়ার পরে ওই মানুষকে মানুষ কি করে? দোয়া করে, ঠিক না? একটু বলছে দুদিন ভাই অ্যাক্সিডেন্ট করছেন,
কালকে রাত্রে সারা রাত মনে হয় ঘুম হয় নাই, মানসিক ভাবে অশান্তি পড়ে গেছি। দুইজন ভাই, এত সুন্দর হাসি ওনাদের। গত কয়েকদিন আগে কথা বলছি বড় ভাইয়ের সাথে, ওনার করিম ভাই নাম, ওনার সাথে কথা বলতেছি। তো কথা মনে হয় 10টা জিজ্ঞেস করলে একার বলে, মানে খুব ভালো মানুষ। আল্লাহ ভালো মানুষগুলো দুনিয়া থেকে নিয়ে আসা, ঠিক না? তো আসলে কথাটা উঠেছিলাম এই কারণে, এই জমিনে আমরা কিন্তু সবাই স্থায়ী নয়, ঠিক না? তো ওখানে জানা যাতে একজন ভাই, ওনার চাচাতো ভাই খালাতো ভাই মোট মিলে 60 জন। তো উনি বলতেছে, আমার খালাতো ভাই চাচাতো ভাইয়ের ভিতরে সবার বড় আমি, মাওলানা সালমান সাহেব বলতেছে কি সবার বড় আমি, আমার আর সবার ছোট এখানকার যে মামুন মারা গেছে, মামুন সবার ছোট কে, মামুন। তাহলে বোঝা গেছে মানে মরার কোনো সিরিয়াল নাই, বড় হোক আর ছোট হোক, নাকি? এর বাবা যে মারা মানে দুনিয়াতে আছে আমি জানি না, অনেকদিন দেখি না, মনে হচ্ছে মরে গেছে হয়তো। কিন্তু আজকে দেখলাম আমারও জ্বর অনেকক্ষণ কাঁদছে, অনেকক্ষণ কাঁদছে। তো এই কারণে বলতেছি কি মরার কোনো সিরিয়াল আছে না দুনিয়াতে, নাই। আমি আমার জীবনকে যদি দণ্ড করতে পারি, আমি আমার জীবনকে যদি একেবারে নিজেকে যদি আল্লাহর সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে আমি মরার পরেও মানুষ আমার জন্য দোয়া করবে, ঠিক না? আমি মরার পরে মানুষ আমার জন্য কাঁদবে, মরার পরে মানুষ আমার জন্য অনেক কাঁদবে, বলতে পারবে না কখনো, ঠিক না? এই জন্য আসলে এই দুনিয়ার জমিনটা একেবারেই ক্ষণস্থায়ী। আল্লাহ বলছে, আমি এই দুনিয়ার জমিন কি একেবারে মাছির দানা আছে না, মাছির দানা চিনেন? মাছি মাছি মাছির এই যে পাখনা আছে না, পাখনা, পাখনার মতো, পাখনার মতো এটা মাঝে মাঝে এটা জড়ি পড়ে যায়, জড়ি পড়ে যায় না, একেবারেই সূক্ষ্ম, একেবারে নরম। মানুষের রূপ কোন সময় মানুষ চলে যায়, একদম সবল সুস্থ সবল মানুষ হঠাৎ মারা যায়, এরকম আছে না? কি রোগ আছে না, কোনো রোগ নাই, তো কয় কি হয় স্টক করছে। কোনো রোগ না থাকলে কি কয়, হয়তো স্টক করছে, মনে হয় স্টক করছে, ঠিক না? কিন্তু আল্লাহ ওনার ব্রেক করে দিছে, আল্লাহ ওনার শরীরকে কি করে দিছে, ব্রেক করে দিছে। এই জন্য ভাই, দুনিয়ার জমিন আসলে বেঁচে থাকবেন স্থায়ী ভাবে এরকম আশার কারণ নাই। কেউ আশা করে আসছেন, এটা ভুল কথা, মিথ্যা কথা। মানে গতকালকের এই ঘটনা থেকে আমি আমার মনে করতেছি জীবনটা একেবারেই মিথ্যা। জীবনটা কি একদম কিছুই না, একদম মিথ্যা। মানুষ কত আশা করে, কত ভরসা করে, এত কিছু করবো, এরকম করবো, সেটা করবো, ওটা করবো, কয় না? আহা।